হ্যালো গাইজ, ওয়েলকাম মাই চ্যানেল রনিতাজ স্টোরি। আমার ছেলেকে ডক্টর একটু হাই প্রোটিন ডায়েট খেতে দিয়েছে। তো সোয়াবিন তো হাই প্রোটিন, কিন্তু ও একদম পছন্দ করে না সোয়াবিন খেতে। তাই আমি এই কায়দায় বানিয়ে দেখছিলাম যে খায় কিনা। সুপার ডুপার হিট করছে আমার বাড়িতে, ও ভীষণ ভালো খেয়েছে। তাই আপনাদের সাথে শেয়ার করছি। সোয়াবিনটা ভালো করে জলে ফুটিয়ে নিয়ে গরম জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে জল ঝরাতে দিয়ে দেবেন। তারপর চিপে চিপে জলটা পুরো বার করে মিক্সিং বলে দিয়ে হালকা ওটাকে ব্লেন্ড করে নেবেন, বেশি একদম গলিয়ে দেবেন না। বা আপনারা কোনো নাইফ দিয়ে ওটাকে টুকরো টুকরোও করে নিতে পারেন কিমার মতো। এবার এর মধ্যে আমরা দই, বেশ খানিকটা আদা বাটা, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন আর হলুদ। তবে আদা বাটা, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু অল্প পরিমাণে, কারণ রান্নাতেও কড়াইয়ে আমরা দেবো। এটা ম্যারিনেট করে হাফ অ্যান আওয়ার রাখলে যথেষ্ট, চাইলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা রাখুন, কিচ্ছু ক্ষতি নেই। কড়াইয়ে তেল গরম করব। তেলটা গরম হলে আমি প্রথমেই চিনি দিয়ে নিয়েছি। চিনিটা দেখবেন লাল হয়ে যাবে, তখন গোটা গরম মশলা, তেজপাতা, জিরে গুঁড়ো, দারচিনি, এলাচ, লবঙ্গ, কাঁচা লঙ্কা, গোটা গোলমরিচ সব কিছু একটু থেতো করে নিয়ে ওই চিনি দেওয়া তেলের মধ্যে দেখবেন লাল হয়ে যাচ্ছে, তখন ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে আমরা কুচি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তার মধ্যে টমেটো দিয়ে ঢাকা দিয়ে টমেটোটা গলতে দেবো। টমেটোটা গলে গেলে সেটা খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিয়ে তার মধ্যে নুন, হলুদ আমরা দিয়ে দেব। আর বাকি যে মশলাগুলো, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো প্রথমে ম্যারিনেটে দিয়েছিলাম, এখানেও আমরা সেগুলো বাকি পরিমাণটা হিসাব মতো করে দিয়ে মশলাটা কষিয়ে নেব। তেল যখন ছাড়বে মশলাটা থেকে, তখন আমরা এই ম্যারিনেট করা যে সোয়াবিনটা রয়েছে কিমা, এতে আমরা আলু একদমই করব না, তো সেইটা দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষায় থাকবো। এর মধ্যে বলে নিয়ে আমি এতে মটরশুঁটি অ্যাড করেছি। তো মটরশুঁটিটা হচ্ছে ফ্রোজেন মটরশুঁটি, তাই গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়ে সেটাকে ছেঁকে রেখে দিয়েছিলাম, তারপর সেই মটরশুঁটিটা আমি এর মধ্যে দিয়েছিলাম। তো কিমাটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমরা তার মধ্যে মটরশুঁটিটা অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 5-7 মিনিট পরেই দেখবেন হয়ে গেছে রান্নাটা। তখন খুলে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে বুঝতে পারবেন যখন হয়ে এসছে। এটাতে ঝোল থাকবে না, একদম ড্রাই আর বেশ গ্রেভি গ্রেভি হবে, একদম মাখা, মানে একদম ঝোল থাকবে না। তার মধ্যে আমরা একটু ধনেপাতা কুচি আর কসুরি মেথিটা হাতে একটু ঘষে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। নুনটার মিষ্টিটা একটু চেক করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দেবেন, ঝালটাও আপনারা আপনাদের মতন দেবেন। এরপর আমি যে কাজটা করবো সেটা তড়কা দেবো। তো আলাদা একটা ছোটো কড়াইয়ের মধ্যে বা কোনো হাতার মধ্যে করে নিয়ে ঘি নেব, আর তাতে আদা ছোটো ছোটো কুচি কুচি করে কেটে সেটা ফোড়ন দিয়ে দেবো। মানে যেই গন্ধটা বেরোবে আদার, তখন সেটা তুলে নিয়ে গিয়ে ওই রান্নাটার মধ্যে মিক্সড করে দেব। তো এইটা দেওয়ার পরেই ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে আর গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে রেখে দিন। রেডি আমাদের সোয়াবিন কিমা কারি। তো আমার ছেলে এটা রুটির সাথে দারুণ খেয়েছে এবং ও এভাবে সোয়াবিন আরও খেতে চেয়েছে, তো আমি ওকে এভাবে বানিয়ে দিলাম। আপনারাও বানান, আর আশা করি আপনাদের এটা ভালো লাগবে। বাই বাই।